করেছি 1980 সালে। তখন আমার গলা কি 1980 সাল, এ কি জাতা গলা নাকি? এখনো কি গলা কম আছে নাকি? জোরে কন। এখনো যদি টান মারি বাউলরা বলে আব্বা আব্বা বলিস নি, তো দাদা বলিস, তো বাপেরও আব্বা। 100% শিওর হয়ে গেলাম যে ধর্ম আমাদের আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, যার নাম হলো, বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, আছে কিনা? ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লেও গুনাহ নাই, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটা কাদের কিতাব? জোরে বলুন, নাম কি? এই আনোয়ারপুর গোরস্থান নাই? গোরস্থানে সব জাতিকে ডাকেন, তোমাদের কিতাব নিয়ে এসো। আনোয়ারপুর গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়বা। গরু জবাই করে খাওয়াবো, গরু না খেলে মহিষ খাবা, মহিষ না খেলে খাসি খাবা, যদি বলো পাঠা খাবা তাও খাওয়াবো। 1 মাস ব্যাপী খতম পড়ো। তামাম পৃথিবীর যত জাতি আছে সব কিতাব যদি আনোয়ারপুর গোরস্থানে পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? একটু জোরে কর। একটাও না। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম, নেকি কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কয়টা? আরো জোরে, শুরু হয়ে গেছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা অক্ষর পড়েছি। জোরে বলেন, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? যে জাতির যতই কিতাব থাক, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বলেন মারহাবা। মাদ্রাসার ছেলেরা আমরা যখন কোরআন শরীফ পড়ি, এটা কি? জোরে কর, জোরে কর। রিয়াল যদি পড়ে থাকে, কেউ কি পা দিয়ে দাঁড়াতে পারবেন? কেন? এই রিয়াল পৃথিবীর যদি সব থেকে কম আকার দিয়ে বানানো হয়, আমাদের কিতাবের সাথে এই রিয়াল টাচ খেয়েছে, যার জন্য রিয়াল পবিত্র হয়ে গেছে। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? বুড়া বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, ঠিক কিনা? এইবার আসেন, আমাদের দরদি নবী কোন স্কুল ভার্সিটি মাদ্রাসার গেট দিয়েও যান নাই, পড়া তো দূরের কথা। ওনার ভার্সিটি কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটি নয়, মদিনা ইউনিভার্সিটি নয়, মিশরের আল আজহার ভার্সিটি নয়, ওনার ভার্সিটি ছিল জবালে নূর, পাহাড়ের গুহার ভিতরে ছিল ওনার ভার্সিটি। ওই গুহার ভিতর থেকে এত কষ্ট করে আমাদের যে কোরআন শরীফটা দিলেন, কোরআন যদি শ্রেষ্ঠ হয়, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, আমার নবী কেমন? আরেকবার বলেন, আমার নবী, এ কথা কি আপনার 100% বিশ্বাস আছে? আমার নবী শ্রেষ্ঠ জন্ম হয়েছে আমার নবীর কারণে। শ্রেষ্ঠ শব্দটা, ওয়ার্ডটা আমার নবীর কারণেই জন্ম হয়েছে। আমাদের এখানে কিছু হুজুর বাইর হয়েছে, মোহাম্মদ আবু জেহেলের নাতি পুতি হবে মনে হয়। কয়েকদিন আগে জুম্মার নামাজে গেছি, এক হুজুর এসে আমার পাশে দাঁড়াইছে। আমরা নিয়াত করি এইভাবে, আরে হুজুর নিয়াত করতেছে, আমি এই জুকারের বাড়ি ঘুরে, আর এক পা পশ্চিম আর এক পা পূবে দিয়েছে। এ কয় কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। আপনাদের এলাকায় তো নাই, আসেনি? আছে। এরা কারা জানেন?
ফিরাউন বলেছে মুসাও যা আমিও তা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা দিয়েছে। আর নমরুদ বলতো ইব্রাহিম ওজা আমিয়তা, ফিরাউন বলতো মুসা ওজা আমিয়তা, আবু জেহেল বলতো মুহাম্মদ ওজা আমিয়তা। ফিরাউন জীবিত আছে না মারা গেছে? নমরুদ, আবু জেহেল, এই তিন কাফের মারা গেছে। তাদের কিছু ছেলে সন্তান নাতি পুতি রেখে গেছে। এরাই বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি জোরে কোন, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? ওরে কালামুল্লাহ, কলেমার ভিতর থেকে যদি আমার নবীর নাম কাটিস, আত্তাহিয়াতুর ভিতরে সালাম কাটবি কেমনে? জ্ঞানী বুঝে ইশারাই, মূর্খ সাপল দিয়ে চোখের মনি উঠায় দিলেও বোঝে না। ওরা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আবু জেহেলের থেকেও ডিয়ারি ওরা, ঠিক কিনা? ওদের যে বস রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, ওই দিক বাড়ি, ইউটিউব খুললে দেখবেন ভদ্রলোককে পাবেন। এই অভদ্রলোকের মা যে কত কষ্ট করে এই নাপাক ছেলেটাকে পেটে রেখেছিল। এই বেয়াদব বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আপনারা কি বিশ্বাস করেন? মিশকো সে বেহতর পসিনা, বলেন না মারহাবা। নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসলখানা থেকে বের হয়ে এসে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছে, স্বামী শোনেন। বলে কি? বলে আমাদের বৌমা আমিনা তো বিধবা, আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, ও তো বিধবা। বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করলে তো পুরুষের খেয়াল যাবে। বলে দামি আতর ব্যবহার করলো, তুমি বুঝলা কেমনে? স্বামী গো, আজ আমি আমার বৌমার গোসলখানায় ঢুকেছিলাম, শুধু আতর আর আতরের ঘ্রাণ। আন্তর্জাতিক পীরে কেবলা, আন্তর্জাতিক যেই যা কিছুই বলেন না কেন, বাথরুম থেকে বের হয়ে আসলে যে ঢুকবে আতরের ঘ্রাণ পাবে না। 14 বালতি পানি ঢালার পরেও কয়। আর নবীজির দাদি বলছে মনে হয় আতর ঢাল। নবীজির দাদা আব্দুল মুতালিব বলেন, ঠিক আছে আমি দেখতেছি, তুমি যাও। মা আমিনাকে ডাকলেন, বৌমা তুমি বিধবা, আতর দামি আতর মাইখো না, মানুষের খেয়াল। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা আমি আপনার বৌমা, জীবনে কোনোদিন আমি আমিনা আমার শরীরে আতর টাচ করি না। তুমি কুরাইশ বংশের বউ হয়ে এত বড় মিথ্যা কথা বলছো? ওইখানে দাঁড়ায় আসো, আমি এখান থেকে ঘ্রাণ পাচ্ছি আতরের। আব্বা তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, শুধু আতর আর আতর, বিছানা বালিশ আতর। শুধু তাই না গো আব্বা, মারহাবা কও। আমার দল নবীকে কয় বড় ভাই। আমি আমিনা মাঝে মধ্যে এরকম করে দেখি আমার লোমের গুড়ায় গুড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। মারহাবা। সেই নবীর উম্মত আমরা। মা আমিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কি দেওয়া? খাতনা কি?
মুসলমানি যারা দিয়ে দেয় আপনাদের এই হবিগঞ্জে, তাদেরকে কি বলে? আমাদের দেশে কয় হাজাম। হাজামি কয়নি, তাই তো মিলি আছে কথা। আরে এখনকার হাজাম তো ওই জায়গায় মলম লাগায়, ইঞ্জেকশন দেয়, অবশ করে, বিদেশি মেশিন দিয়ে কাটে, ছেলেরা মোটেও টের পায় না। আর এই যে আমরা যারা মুসলমানি দিয়েছি, টুলের পুরে বসাইছে, হাজামে টুলের পুর বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইবি ধরেছে নাকি ভাই? একটা ট্যাবলেট জুটে নাই আমাদের, মলম জুটে নাই, চুলার কালি লাগাই দিয়েছে। আর না হয় তেনা নেকড়া পুড়ায় ওই কালি লাগাই দিয়েছে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন কথাটা ঠিক না বেঠিক? বাইরে আমার মা আমিনা বলেন, আমার ছেলে মুসলমানি দেওয়া অবস্থায় দুনিয়ায় এসেছে, কারণটা কি? আমার আল্লাহ বলে তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে। আচ্ছা, হাজামে যখন মুসলমানি দেয়, আপনার ওই জায়গাটা কি হাজাম ধরে নাই? হয়তো আপনি বলবেন যে ভাই না, আমার লজ্জা লাগছে, আমি ধরতে দিই নাই। তাহলে ধরতে দেন নাই তো মুসলমানি দিল কেমনি? তাহলে সবার ওই জায়গাটা হাজাম নাড়ছে কি নাড়ে নাই? জোরে কম। আমার আল্লাহ বলে তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখবে রে, আমার হাবিবের ইজ্জত হাজামে দেখতে পারবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকাল দেখি সুন্নি মাহফিলের ভিতরে দুরুদের কোনো ভাব নাই, তার মানে ওহাবিদের বাতাস লেগেছে। একটা মানুষ জবান বন্ধ করবেন না। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালা, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কলেমা আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের, নবী আমাদের। আর তো বোঝানো লাগে না, কিন্তু আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয় হলো শানে আউলিয়া। এটুকু আমি একটু বেশি বললাম। আমার বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া। শানে আউলিয়া সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, মারহাবা, টেনশন নাই, মারহাবা, জীবনে ক্ষতিগ্রস্ত হবে না, মারহাবা। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওলিদের জন্য আমি আল্লাহ যথেষ্ট।
তাহলে ওলিদের শান কে বাড়াইছে, বক্তা না আল্লাহ? জোরে কোন এইবার আসেন একটা একটা করে ধরবো, দেরি হবে কিন্তু। দেরি হলে আপনারা কি রাজি আছেন? হয়তো বলবেন যে হুজুর অনেক টাইম হলো, আমরা আর পারছি না, এরকম হবে না তো? আমি বাঙালি হুজুর, যত বেলা ওয়াজ করব থাকবেন কিনা? থাকবেন না? কারা কারা থাকবেন না হাত তোলেন। কয়েকজন বুঝতে পারে। এবার অলি আল্লাহদের শান দিয়েছেন আমার বিষয়। অলি আল্লাহদের শানের আয়াতটাও পড়েছি। নবীজি বলেন হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। আলেম বসা আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। শাহজালাল কি, শাহপরান কি, ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক কি, জোনপুরি কি? আল্লাহ বলে জীবিত, আর মোল্লা বলে ওরা মরে গেছে, আমাদের মতোই মরে গেছে। আল্লাহ বলে মরেনি, মোল্লা বলে মারা গেছে। এই মোল্লা আল্লাহকে মানে না যে এ মোল্লা কাঁচা কাফের না পাকা কাফের। একটা একটা করে শুরু করি। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায় জানে না ছেলের গুণ হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের। অলিদের শান দিয়েছেন। এবার শুরু করব সব তরিকা, ফুরফুরা, জোনপুরি, ফুলতলি, মাইজ ভান্ডার সব বলবো আজকে। রাজি আছেন তো? আমরা অনেককে মাইজ ভান্ডারে মানি না, মাইজ ভান্ডারকে মানি না। মাইজ ভান্ডারের মৌলানা সৈয়দ গুলামুর রহমান যখন মার পেটের থেকে দুনিয়ায় আসলেন তখন আজান দিল। আগে ছেলে হলে আজান দিত না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মৌলানা সৈয়দ গুলাম রহমান মার কোলে, কেবল মার কোলে, সঙ্গে সঙ্গে হাত উঠায় বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কোন তরিকা বাদ দেওয়া হবে না। রাজি আছেন? কিন্তু ভণ্ড পীর আমরা মানি নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক ওযুতে এশা ও ফজর কাটিয়েছে। ইরাকের জঙ্গলে 22 বছর ইতিকাফ করেছে। কত বছর ইতিকাফ? আর আমাদের মসজিদে আমি বলছি আপনারা মসজিদ ভিত্তিক কিছু ইতিকাফ করা উচিত। দুইটা যুবক ছেলে বলছে আমরা দুই বন্ধু ইতিকাফ করব, আমি যদি সহযোগিতা লাগে আমরা দিব, তোমরা করো। শুক্রবারে জুম্মার দিনে জিজ্ঞাসা করছি তোমরা যে দুইটা ছেলে ইতিকাফ করতেছো রাত কেমনে কাটে? অনেক বড় রাত। হুজুর আপনার দুয়ায় একেবারে শর্ট করে রাত কাটি যায় ফেসবুক দেখতে দেখতে। কি দেখতে দেখতে ইতিকাফে কি দেখে? আর বড় পীর সাহেব 22 বছর ইরাকের জঙ্গলে ইতিকাফ করেছেন। মারহাবা মারহাবা। পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুল্লাহ।
আর কালো মিসমিসা এত বড় কি জানি একটা গোল গোল কি কলকি। বাহ, চিনে না নাম জানা ভালো, কিন্তু এটা ধরা ভালো। আমি বলছি আব্বা আপনি কোন তরিকা? আমি চিশতিয়া। আপনার ব্যাগের মধ্যে এটা কি? তুমি কানা মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আমাকে কি কয়? তুমি কানা মোল্লা বুঝবা না, এটার নাম হলো কলকি শরীফ। কলকি কি? আমি সর্বনাশ করছি। আব্বা এটা কথা বলবো বলে কি? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কেমনে বুঝান? আমাকে বলছে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? বুঝান। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমার পীর কেবলার সীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি আমার পীর কেবলা সহ্য করতে পারলেন না। বালিশের তল থেকে এই কলকিটা বের করে বলছে আব্বা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। এটা পীরের দেওয়া, যার জন্য কি লাগাইছে? একটা মানুষও মুখ বন্ধ করবেন না, সবাই বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। খবরদার কলকি খরপীর আমরা মানি নাকি? মিরপুর এক পীর সাহেব বসে জিকির করতেছে মুঠা, আমরা তো বক্তা মানুষ, এগুলো খুঁজি ওয়াজে ধরার জন্য, তো জিকির করতেছে লই আইও লই আইও লই আইও। আমি মুরিদকে বলছি যে ভাই আমি বুঝতে পারছি না তোমার পীর কেবলা কি বলতেছে। বলে আমি তো মুরিদ না, প্রতি সোমবারে খাসি জবাই করে, আমি খাসি খাওয়ার জন্য আসি। কি কয়? বলে পাকা সিটা। ও বলছে লই আইও মানে যা আছে। এটা কি খাঁটি পীর না বন্ড পীর? বাইরে আমার কোন এক পীর সাহেব জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওর মুরিদ এক বস্তা ধান নিয়ে আসছে, তোর বউ বলছে জিকির বন্ধ করো। রাজশাহী থেকে এক বস্তা ধান নিয়ে আসছে, লোকটাকে চাটা খাওয়াও। ওর পীর সাহেবের বউ বলতেছে, পীর সাহেব জিকিরের মধ্যে বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বাদ দিয়ে তখন বলছে বসাও বসা বসা। আমরা কোন ভণ্ডামি মানি নাকি? জোরে বলে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাত্র বয়স 4 বছর। কয় বছর? এই 4 বছরের ছেলেকে আম্মা জান হুজ মাদ্রাসায় নিয়ে বলছে বাবা আমার ছেলেটারে হাফেজে বানাইয়ে দিও। আম্মা জান চলে গেলেন। এইবার উস্তাদ ডাক দিয়ে বলছে এদিকে এসো, তোমার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন উস্তাদ জি আমার নাম আব্দুল কাদের। বলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গৌসে পাক বলছেন হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে হুজুর ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর আমার মুখস্থ। বয়স কত? হুজুরে কোন? পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর এটাও আমার মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে, বলে মুখস্থ কয় পারা তোমার? বলে হুজুর মনে কিছু করেন না, 18 পারা মুখস্থ। কয় পারা? বয়স কত? উস্তাদ কয় এটা মানুষ না জিন? এটা কি মানুষ না জিন যে 18 পারা মুখস্থ, বয়স 4 বছর? বাড়ি যাও বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করি আব্দুল কাদের চলে আসলি কেন? বলে মা উস্তাদ যে ছুটি দিয়েছে। তাই নাকি? ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির দরজায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম গ্রহণ করেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। গৌসে পাকের মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে, জোরে কোন পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। ঈদের বাজার
ঈদের বাজার মার্কেটগুলো দোকানগুলো কাদের দখলে? আগামীকাল ঈদ, আজকে শেষ দিন, আগামীকাল ঈদ। সেই দিন যে আমরা দুইজন যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো, মহিলাদের অত্যাচারে কি বাজারে ঢোকা যায়? গাউসে পাকের মা ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে, আমি তো কারোর সামনে যাই না। উস্তাদ বলছে, মা আমার সামনে আসা লাগবে না। বলে, কেন এসেছেন? বলে, মা গো, আপনি যে আপনার ছেলেকে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদের তো 18 পারা মুখস্থ। বলে, উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায় আপনার ছেলে লেখাপড়া করেছে? গাউসে পাকের মা বলে, উস্তাদ জি আমার আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় না। তাহলে মুখস্থ হলো কেমনে? পর্দার আড়ালে যে সব মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন, ভালো করে খেয়াল রাখেন। গাউসে পাকের মা ডাক দিয়ে বলে, উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, তখন এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। মা দেখিছেন? মা কাকে বলে? এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই আব্দুল কাদের জিলানীকে ঘুম পড়াইছে। আমাদের মারা কি কোরআন পড়ে ঘুম পড়ায়? জোরে কম। আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম, এরকম করে ঘুম পড়াই নাকি? কি বলে বলবো নাকি? আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম বলে কিনা? তারপরেও ছেলে যদি ঘুম না পড়ে, কপাল পোড়া মা ডাক দিয়ে কয়, 10 জানলা দিয়ে 2টা ভূত দেখা যায়, তারপরেও ঘুম পড়ে না। মা ডাক দিয়ে বলে, আমাদের রান্নাঘরের পেছনে আজ 2 দিন ধরে 2টা বাঘ ঘুরতেছে। ও মা, সন্তানের সাথে যদি এত বড় মিথ্যা বাটপারি করো মা, জীবনে তুমি ওলির মা হতে পারবা না, তোমার ছেলেও ওলি হতে পারবে না। উস্তাদ জি ঘুমের ভিতরে ওই যে একবারে মুখস্থ শোনায় ঘুম পড়াতাম, আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে, কেমনে মুখস্থ করলে? বলে, মা ও গো মা, আমি যখন পেটে ছিলাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছেন তার ভিতরে অনেক ওলি আছে। গৌসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি হলেন মাদারজাত আউলিয়া। গৌসে পাকের তখন মুছ উঠে নাই, মুজদারি উঠে নাই, একদম ফ্রেশ কিশোর। যুবক আলাদা জিনিস, বাচ্চা থেকে কিশোর, মুজদারি উঠে নাই। এই উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পঙ্গু মানুষ, প্যারালাইসিস, নড়তে পারে না, জায়গায় বসে পেশাব পায়খানা করে, ওই দিক দিয়ে যাচ্ছে। এই পঙ্গু মানুষটা বলছে, শোনো তোমার নাম আব্দুল কাদের? বলে, হ্যাঁ। একটু ফু দাও তো, আমি আজকে 24 বছর ধরে এরকম প্যারালাইসিস হয়ে পড়ে আছি। গৌসে পাক বলছে, বাবা আমি কি ফু দেব, আমি বাচ্চা মানুষ। বলে, দাও না। বলে, না আমার দ্বারাই সম্ভব না। এই রোগী কি বলছে জানেন? আব্দুল কাদের গো, আজ 24 বছর আমি এই জায়গায় পড়ে আছি, আমার হাত নাই পা নাই, আমার সব প্যারালাইসিস। তোমার একটা ফুয়ের অপেক্ষায় আমি আজ 24 বছর তাকায়ে আসি। বলেন কি? বলে, হ্যাঁ। একটা ফু দাও না। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 বছরের পঙ্গু মানুষটা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মানুষটা জিজ্ঞাসা করে, আব্দুল কাদের তোমার ফুয়ে যে আমি হাত নাই পা নাই সব প্যারালাইসিস, আমি যে সুস্থ হলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কে? বলে, বাবাজি আপনি কে গো? ওই লোকটা বলতেছে, আব্দুল কাদের
আমি হলাম দাঁত ভাঙ্গা ইসলাম, পাথর খাওয়া ইসলাম, আমি হলাম সেই কারবালাই হুসাইনের কল্লা দেওয়া ইসলাম। আমি পঙ্গু হয়ে গেছি বাবা, আজ থেকে তোমার নাম হবে মহিউদ্দিন। বড় পীর সাহেবের নাম কি? জোরে কম। মহিউদ্দিন শব্দের অর্থ হলো দিনের পুনরায় জীবন দাতা। এ আনোয়ারপুরবাসীরা অলির সম্মান বলতে দিয়েছেন, কিন্তু এ যে অনেক বড় কাহিনী হবে। গৌসে পাক যখন মাদ্রাসায় পড়ার মতো বয়স হয়ে গেল, এইবার গৌসে পাক ডাক দিয়ে বলছে, আম্মা। বলে কি? আমি তো এখন লেখাপড়া করব না, তোমার খেদমত করব। বলো। গৌসে পাকের মা ডাক দিয়ে বলি, আব্দুল কাদের, আমার খেদমত করা লাগবে না, আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি তাড়াতাড়ি মাদ্রাসায় চলে যাও। ওই সময় মাদ্রাসায়, বাগদাদ শরীফের মাদ্রাসায় উনি যাবেন, আগামীকালকে যাবেন। সারা রাত মা জননী ব্যাগ গুছাইয়ে দিয়েছেন, শীতকালে মাফলারটা গুছাইয়ে দিয়েছেন, শীতকালে মোজাটা গুছাইয়ে দিয়েছেন। আমাদের মা যখন জীবিত ছিলেন, ছেলে যখন সৌদি আরব লন্ডন যাবে, সবাই ঘুম পড়তো, মা ঘুমাই নাই। মা সারা রাত ব্যাগ গুছাইছে, মা সারা রাত এটা রান্না করছে, ওটা রান্না করছে। আমার কলিজার টুকরার ছেলে প্রবাসে যাবে, আমি মার হাতের খেয়ে যাবে। সারা রাত ব্যাগ গুছাইছে। এইবার মা জননী গৌসে পাককে মাদ্রাসায় বিদায় দিয়ে দিলেন। মা রাত্রে কি করছে? গৌসে পাকের পাঞ্জাবির ঠিক ঠিক বগলের নিচে 40টা টাকা দিয়েছে, স্বর্ণ মুদ্রা। সরে কনমার হামা, ওখানে সেলাই করে দিয়েছে যাতে চুরি মুড়ি না হয়, হারিয়ে না যায়। গৌসে পাক বিদায় হয়ে যাচ্ছে, বাড়ির গেটে দাঁড়ায় বলছে, আব্দুল কাদের শোনো। কি মা? বলে, আমি তোমার কে? তুমি আমার মা। আমার গায়ে হাত দাও। গায়ে হাত দিলেন। আব্দুল কাদের, আমি তোমার মা। আমার গায়ে হাত দিয়ে কসম খেয়ে বলো, চোর ডাকাত সন্ত্রাসী যদি তোমার কল্লা কেটেও নিয়ে যায়, মুখটা নাপাক করো না। মা, মুখ নাপাক হয় কেমনে? বলে, মিথ্যা কথা বললে মুখ নাপাক হয়ে যায়। মা দেখে না সন্তান কেমনে, মা কেমনে সন্তানকে ওলি বানায়। কল্লা যদি কেটেও নিয়ে যায়, মিথ্যা বলবা না। বলে, ঠিক আছে মা, ওয়াদা দিলাম। সেই সময় বাগদাদে একা একা যাওয়া যেত না, 200-300 একটা কাফেলা ছাড়া যাওয়া যেত না। সন্ত্রাসরা ধরতো, বাগে ধরতো, সিংহ পাহাড় থেকে নেমে আসতো। এইভাবে 300 জনের একটা কাফেলার সঙ্গে গৌসে পাক রওনা দিলেন। এই 300 জন কাফেলাকে ডাকাতে আটকাইছে। ডাকাইতে আটকাইছে। ডাকাতের পাল্লাই কোনোদিন পড়লে বুঝবেন, চা দিতে হবে কোন রকম, গলাটা ভিজানোর মতন অল্প। চা খাওয়াটা ফ্যাশন না। তার কারণ 79 বছর বয়স আর 47 বছর ওয়াজের বয়স। কত বছর বলেন? আলহামদুলিল্লাহ। আনোয়ারপুরবাসীরা, টুপি ময়লা হলে আর একটা টুপি আছে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আছে, ঠিক কিনা? পাগড়ি ময়লা হলে আরো পাগড়ি আছে। ওয়াজ করতে করতে যদি গলা বসে যায়, গলা নষ্ট হয়ে যায়, আলমারির ভিতরে আরো 2-4টা গলা আছে নাকি, যে এই গলাটা নষ্ট হয়ে গেছে, পাল্টায় নাও। একটা গলা। আর আমি এমনই একটা বক্তা, আমার নিজের কোনোদিন রেস্টের দিন থাকে না। 2027 সাল বুক চলতেছে, 2027 সাল বুক চলছে। গলার কোনো ডিস্টার্ব আছে নাকি? জোরে কর। এই গলা বংশীয় মর্যাদা নয়, কোন ট্যাবলেট ঔষধের ফুটানি নয়, এটা হলো কোরআনের বাহাদুরি। জোরে বলেন মারহাবা। এই শক্তিটা কিসের? কোরআনের। আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম, বক্তা না হয়ে বয়াতি কি করে তা তো জানেন। বয়াতি কি করে? লম্বা চুল টুল রাখছে, মুসটুস রাখছে, 12 বছর মুস কাটেনি, বগলের মধ্যে কি অবস্থা তাকে জানে।
গাজায় দম দিয়ে দোতারা নিয়ে গান গায়, এদেরকে হয় বয়াতি। দয়ালামা টানটুন মারবো নাকি? দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ নাই রোজা নাই বয়াতি কয় দয়াল আমার, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। শোনো বয়াতি, দয়াল সবাই রাস্তা ভুল করতে পারে, দয়াল রাস্তা ভুল করে না। দয়াল বান্দার কাছে আসার একটাই মাত্র রাস্তা, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া দয়াল কারোর বাড়িতে যায় না, ঠিক কিনা? বাইরে আমার এসব কথা পরে আসবে, এসব কথা পরে আসবে। পীর সাহেব বলেছে, পীর সাহেব বলেছে কাপড়ের সেলাই নাই, লুঙ্গি সেলাই করিস না। পীরের কথা মানা ফরজ, ও লুঙ্গি সেলাই করে নাই। মোরাকাবাই বসে আসে, ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিক চলে গেছে, মাঝখানে তো মেশিন বাইর হয়ে আছে। আর এক মুরিদ এসে মারছে ওই জায়গায় সেজদা। আমি যে ওখানে সেজদা কেন, সেজদা তো লিল্লাহ, সেজদা একমাত্র সেজদার মালিককে। আমি ওখানে সেজদা কেন? তা আমাদের ওদের তো দলিল হলো লালন গীতি, ওদের দলিল কি? লালন গীতি। তা আমাকে বলছে তুমি বুঝবা না। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। এসব ভণ্ডামি জায়গা দেওয়া যাবে? জোরে বলেন ঠিক কিনা? এইবার ডাকাতে ধরিছে, ডাকাত কি কয় নাকি আসসালামু, ধরেন বাস ডাকাতি হচ্ছে, ডাকাত কি এসে কয় নাকি আসসালামু আলাইকুম বাঙালি হুজুর, ওয়াজ করার টাকাগুলো দয়া করে বের করে দেন, তাই বলে দেখি দিবে কানের পরে এক ঘুষি। তখন বাঙালি হুজুর বলবে আব্বা মাইরো না, এই ল্যাও মোবাইল টোবাইল যা আছে সব সব, ঠিক কিনা? ডাকাত হলো ৬০ জন। জোরে কোন ডাকাত কয়জন? আর একবার কোন। তো ডাকাত কিল ঘুষি না মারলে তো টাকা বাইর করে, কিল ঘুষি মারলে হয়তো বা কিছু বের করলো, আর একজনকে ২ থাপ্পড় মারলো, কিছু বের করলো। এইভাবে সবার কাছ থেকে টাকা পাইছে। এবার গৌসে পাকের কাছে গেছে, এই মার খাবি না, যা আছে দিবি। তো বলছে মারবা কেন, কি চাও? বলে তোর কাছে কয় টাকা আছে? বলে ৪০টা স্বর্ণ মুদ্রা আছে। ৪০টা স্বর্ণ মুদ্রা, তার মানে সবাইকে থাপ্পড় লাঠি ঘুষি মারলে গার টাকা বের করে। আর গৌসে পাকে এক কথার উপরে বলে দিল কি কয়টা? কেন? ওই যে আম্মা জান বলে দিয়েছিলেন আব্দুল কাদের রে, কল্লা যদি তোর কেউ কেটেও নিয়ে যায় মুখটা না পাক করবি না। গৌসে পাক জিজ্ঞাসা করে মা মুখ না পাক হয় কেমনে? বলে মিথ্যা কথা বললে মুখ না পাক হয়ে যায়। মার কথা মোতাবেক গৌসে পাক মিথ্যা বলা বাদ দিয়ে ডাকাতকে বলছে ৪০টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত চিন্তা করে লাঠি মারলে, কিল মারলে, ঘুষি মারলে গা টাকা বাইর করে, আর এইটুক বাচ্চা ছেলে এখনো মুছ উঠে নাই, কয় যে ৪০টা স্বর্ণ মুদ্রা আছে, আমাদের থেকে বড় ডাকাত হবে। মানে মিথ্যা মিথ্যা মনে হয়েছে যে কি রে, সবাইকে ঘুষি মারলে টাকা বাইর করে, আর এই বাচ্চা সরাসরি বলে দিচ্ছে, ওরা মনে করে আমাদের সাথে চিটারি করতেছে। নিয়ে গেছে ৬০ জনের যে বস, সে মুছে তেল দিয়ে বসে আছে। এই দেখো সব টাকা এনেছ? হ্যাঁ। বাদ নাই তো? বলে না। বলে বস, একটা ছেলে সবাইকে কিল ঘুষি লাঠি মারলে টাকা বের করে, আর এই ছেলেটাকে জিজ্ঞাসা করার সাথে সাথে কয় ৪০টা স্বর্ণ মুদ্রা আছে। ছেলেটা পাকা বাটপার হবে। ধরে আনো। বস কি কয়? ধরে আনো। গৌসে পাককে ধরে নিয়ে গেছে, মুজদারি তো উঠেই নাই।
কিশোর বাচ্চা। বস বলতেছে তোমার নাম কি? আব্দুল কাদের। তোমার বাবার নাম কি? আবু সালে মুসা জঙ্গি। তোমার কাছে কয় টাকা আছে? গৌসে পাক বলতেছে তোমার ওই চোরের দলকে তো বলিয়েছি যে 40 টাকা আছে। বারবার জিজ্ঞাসা করো কেন? কোন জায়গায় আছে? বলে আমার মা এই জায়গায় সেলাই করে দিয়েছে। বলে বাইর করো টাকা। টাকা বাইর করে গুনে দেখে কয় টাকা? 40। ডাকাতের বস বলতেছে আব্দুল কাদের তোমার তো বয়স খুব কম, বাচ্চা ছেলে, সবাই মিথ্যা কথা বলে টাকা দেয় না, লাঠি মারলে ঘুষি মারলে টাকা বের করে, আর তুমি বলার সাথে সাথে সত্য কথা বললা, কারণটা কি? গৌসে পাক কান্দে। কান্দো কেন? ডাকাত বলছে বসো। কান্দো কেন? গৌসে পাক বলে আমার মার কথা মনে পড়ছে তাই আমি কাঁদছি। বলে কি ব্যাপার বলো তো? এ ডাকাতের বস, আমার মা জননী টাকাটা ওই জায়গায় সেলাই করে দিয়ে বলেছিল কেউ যদি তোমার কল্লা কেটে নিয়ে চলে যায় তারপরেও মিথ্যা বলবা না। আমার মার কথাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলছে তাই নাকি? ডাকাতের বস কাঁদতেছে। কি জানলে? আব্দুল কাদের গো, আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করলো, আমরা মিথ্যা ছাড়ি নাই। নবীজি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমরা মিথ্যা ছাড়ি নাই। আল্লাহর কথাই মিথ্যা ছাড়ি নাই, নবীর কথাই মিথ্যা ছাড়ি নাই। ডাকাতি করে নিয়ে যায় সংসার চালাই, আর তুমি তোমার মার কথা মোতাবেক মিথ্যা কথা ছেড়ে দিয়েছ। এই আমি তোদের ডাকাতের বস বলছি, যার যার সব টাকাগুলো ফেরত দিয়ে দে। সব টাকা ফেরত দিস। আচ্ছা, ডাকাতি করার পরে যদি ডাইকে কয় চাচা আপনার পকেট থেকে 10,000 টাকা নিয়েছিলাম ফেরত দিলাম, মজাটা কেমন লাগবে? কেমন লাগবে? সব টাকা ফেরত দিল। ডাক দিয়ে বলে আব্দুল কাদের, হয়তো তোমার মতো মহামানব আর আমরা পাবো না। তোমার হাতে আমরা আল্লাহর কথাই মিথ্যা ছাড়ি নাই, নবীর নিষেধ মিথ্যা ছাড়ি নাই, আর তুমি এই বাচ্চা ছেলে মার কথাই মিথ্যা ছেড়ে দিয়েছ। এখনই আমাদেরকে তোমার মতো মহামানবার কপালে জুটবে কিনা জানি না, আমাদের 60 জন ডাকাতকে তুমি এখনই কলেমা পড়ায়ে তুমি বায়াত করে তোমার মুরিদ বানায় না। কয়জন? জোরে বল। কাফেলায় কয়জন? এই 300 লোক। বলে আব্দুল কাদের জীবনে শুনি নাই যে ডাকাতি করে টাকা ফেরত দেয় রে। ও আব্দুল কাদের, ডাকাতে যখন টাকা ফেরত দিল তোমার মতো মহামানব পাবো কিনা জানি না, শুধু ডাকাতদেরকে মুরিদ বানাইলা, আমাদের 300 জন কেউ মুরিদ বানায় না। আমরা মুরিদ করার জন্য দালাল সেট করি। বাঙালি হুজুর কামেল লোক, বাঙালি হুজুর মাটিতে ফুঁক দিলে আগুন ধরে যায়। দালাল সেট করে আজীবন 10,000 মুরিদ বানাইতে পারি না। আর উনি এখনো পীর হয় নাই, দাড়ি উঠে নাই, মোষ উঠে নাই। এই সময় তার হাতে হাত দিয়ে মুরিদ হলো মোট কয়জন? জোরে কম। তাই বলেছি মায় জানে না ছেলের গুণ হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। মারহাবা। একটা ওলির উপরে বেশি টাইম ওয়াজ করা যাবে না। আমি তো গৌসে পাকের ওয়াজ করলে 3 দিন ব্যাপী লেখা লাগবে, 3 দিন ব্যাপী গৌসে পাকের জীবনী লেখা লাগবে। একটা ওলির উপরে
বেশি ওয়াজ করলে অন্যদিকে কভার দিতে পারবো না। একটা কথা বলি, এই ওয়াজটা আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন। গৌসে পাকের বাবা নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল খাইছিলেন, মনে আছে নাকি? জোরে কোন ফলটা খাইয়ে তিনি কি বলছিলেন? কি ভুল করলাম, বলা নাই কোয়া নাই, কার ফল খাইলাম? কোরআনের কথা, জাররাতিন শাররান ইয়ারা, জাররা জাররা হিসাব দিতে হবে আমার মওলার কাছে। জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে, একটা সরিষা 70 টুকরা করলে এক টুকরাকে জাররা বলা হয়। এতটুকু হিসাব দেওয়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা, উনিও আল্লাহর ওলি। কি ভুলটা করলাম, কি ভুল করলাম, কি ভুল করলাম। এইবার খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়িতে গেছে। জোরে কোন মারহাবা। কোথায় গেছে? ফলের মালিকের বাড়িতে। এই ফলের মালিক আল্লাহর ওলি। ওলি চিনে ওলিকে, ঠিক কিনা? স্বর্ণ চিনে সোনা, স্বর্ণকারে চিনে সোনা, ঠিক কিনা? এই ওলি চিন্তা করছে, লোকটা তো ওলি ওলি ব্যাপার, আমার কাছে কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বলছে ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। চাচা, আপনার ওই নদীর কিনারে একটা ফল গাছ আছে নাকি? বলে আমার ফল গাছ তুমি খোঁজ রাখো কেন? গৌসে পাকের বাবা চিন্তা করছে, লোকটা খুব কড়া। চাচা, আমি একটা ফল খাইছি, আমার ফল তুমি খাইলা কেন? চাচা, মাফ করতেই হবে, এই একটা ফলের জন্য আমি খুব আল্লাহর কাছে ঠেকা। মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? মাপ হবে না। ফলের মালিক চিন্তা করে, ওই গাছের ফল আমি জীবনে চোখে দেখি নাই, মানুষই খেয়ে ফেলেছে। একটা ফল খেয়ে লোকটা মাপ চাইতে আসছে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি। মাপ হবে না চাচা, মাপ করতেই হবে। ফল কয়টা? জোরে কোন। ফলের মালিক বলছে, আসলেই কি তুমি মাপ চাও? বলে হ্যাঁ, এই 12 বছর আমার বাড়িতে গোলামি করা লাগবে। এক ফলে কয় বছর? কয় বছর? ওরকম ফল আমরা খাই নাই নাকি? ওরকম ফল কি আমরা খাইছি? খাই নাই। আহা, বড়ই বেচে নাকি হাটে? হাটে বড়ই বেচে। এ বড়ই কত করে কেজি? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি। বড়ইওয়ালা বড়ই মাপে, বড়ইওয়ালা 1 কেজি মাপতে মাপতে 250 আমরা মাইরে দিই, ঠিক কিনা? তুমি আবার ওলি হাওয়া, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে আজরাইল, কোন দিন হাতে দেবে দড়ি। বিয়ার কাছ থেকে কত টাকা নিয়েছো? বিয়ার কাছ থেকে হিরো হোন্ডা নিয়েছো, ফ্রিজ নিয়েছো, 50 ইঞ্চি কালার টেলিভিশন নিয়েছো। মরার আগে তাড়াতাড়ি বিয়াইকে ফেরত দিয়ে ক্ষমা চাই কবরে যাও। একটা ফলের জন্য যদি 12 বছর গোলামি করা লাগে, তাহলে মনে করবা গলা। ও হাফেজ মুখলিসুর রহমান বাঙ্গালী, গলা ভালো হলে, গলা যদি ভালো হয়, কণ্ঠ যদি ভালো হয়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়। কিন্তু ওলি হওয়া বাবা এত সহজ কথা নয়। আমার শালা এসছে আমার বাড়িতে, বাজারে দেখা, বলছে দুলা ভাই কি 1 কেজি আঙ্গুর নিব? এই আঙ্গুরওয়ালা 1 কেজি আঙ্গুর দাও তো। আঙ্গুরওয়ালা আঙ্গুর মাপে আর আমার শালা খালি গিলে। কারটা গিলিস? খবরদার, এত সস্তা ওলি নয়, ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, শুধু গৌসে পাকের কথাই যদি ওয়াজ করি
তাহলে ফুরফুরার ওয়াজ হবে না, জোনপুরের ওয়াজ হবে না। যার জন্য আমি গৌসে পাককে আপাতত স্থগিত রেখে এবার আজমির শরীফে যেতে চাই। আজমির শরীফে কোন অলি? ঠিক কিনা? যাব আমি আজমিরে, কাঁদবো আমি দুহাত তুলে আমার খাজার দরবারে। আপনাদের দুয়ার বরকত আমি 32 বার জিয়ারত করেছি। কয়বার?